গাজায় দুর্ভিক্ষ সংকটের প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ স্বীকার করলো মানবিক সংকটে রয়েছে গাজা, খাদ্যের অভাবে মানবতা সেখানে হুমকির মুখে। কিন্তু কিভাবে আসলো তাদের এই দুর্বিষহ সংকট, আর কিভাবে বা এলো দুর্ভিক্ষ? জাতিসংঘের খাদ্য নিরাপত্তা সংস্থা IPC জানায়, গাজার খাদ্য সংকট এখন সর্বোচ্চ পঞ্চম ধাপে পৌঁছেছে। গাজা সিটির পাশাপাশি দেইর আল বালাহ ও খান ইউনুসেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে। গাজায় খাদ্য, পানি ও ঔষধের অভাবে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, যা জাতিসংঘ সমর্থিত IPC দুর্ভিক্ষ মূল্যায়নে পুরোপুরি মানব সৃষ্ট বলে উল্লেখ করেছে। প্রায় 5 লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে রয়েছে। অনাহার, শিশুদের অপুষ্টি ও মৃত্যু, এই 3 সূচকই পূর্ণ হয়েছে। প্রতি 5টি পরিবারে একটি খাদ্য ঘাটতিতে ভুগছে। প্রতি 3 শিশুর 1 জন মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত এবং প্রতিদিন গড়ে 2 জন প্রতি 1000-এ মারা যাচ্ছে। প্রতিদিন মারা যাচ্ছেন শিশু ও বৃদ্ধরা। ইতিমধ্যে শতাধিক মৃত্যু হয়েছে গাজার 54% মানুষ চতুর্থ ধাপ এবং আরও 3.9 লাখ মানুষ তৃতীয় ধাপ খাদ্য সংকটে রয়েছেন। ইসরায়েলি অবরোধ ও ত্রাণ বাধার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। যুদ্ধ ও অবরোধের ফলে 2025 সালের মার্চে গাজায় প্রায় 3 মাসের জন্য পুরোপুরি খাদ্য প্রবেশ বন্ধ ছিল। আন্তর্জাতিক চাপের মুখে কিছু ত্রাণ ঢুকলেও ইসরায়েল জাতিসংঘের বিতরণ ব্যবস্থা বাতিল করে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF চালু করে, যার ফলে 400 বিতরণ কেন্দ্র নেমে আসে মাত্র 4টিতে। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে মে মাস থেকে প্রায় 994 জন নিহত হয়েছেন। প্রতিদিন প্রয়োজনীয় 600 ট্রাকের অর্ধেকও গাজায় প্রবেশ করতে পারছে না। খাদ্যের দাম আকাশ ছোঁয়া। 1 কেজি আটার দাম কখনো $85 পর্যন্ত উঠেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েল দখলদার শক্তি হিসেবে খাদ্য ও চিকিৎসার দায়িত্ব পালন না করে বরং ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। এদিকে গাজায় প্রায় 98% ফসলি জমি ধ্বংস, গবাদি পশুর মৃত্যু এবং মাছ ধরা নিষিদ্ধ হওয়ায় গাজার খাদ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সব মিলিয়েই গাজার উপরে নেমে এসেছে এমন ভয়াবহ দুর্ভিক্ষ। শাহিদা রুবি, মাই টিভি।